কয়টিতে আমরা একমত বা কয়টিতে দ্বিমত, অন্য অন্য বিষয়ে কথা বলেছি। আসলে এই বিষয়ে প্রথমত আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের পক্ষ থেকে একটু পরিষ্কার ধারণা দিতে চাই আপনাদেরকে। এটা ঠিক, ওনারা আমাদের কাছে যে শীটটা পাঠিয়েছিলেন তাতে 166টি বিষয়ের অবতারণা করা হয়েছিল, কিন্তু আপনারা যদি চিঠি দেখেন তাহলে দেখা যাবে চিঠিতে বলা ছিল পুরো যে সংস্কার প্রস্তাব সেই বিষয়ক বক্তব্য তুলে ধরা। এবং আমরা হোমওয়ার্ক করতে যেয়ে দেখেছি যে 11টি সংস্কার কমিটির প্রস্তাবের মধ্যে যে 6টি সংস্কার কমিটি তারা যে প্রস্তাবগুলো দিয়েছে তাতে প্রায় 400-র উপরে এ ধরনের প্রশ্ন রয়েছে। তো সেই বিবেচনায় কমিউনিস্ট পার্টি প্রথমে মনে করে যে 166টি প্রশ্ন দেওয়া হয়েছে আসলে পুরো সংস্কার প্রস্তাবের আংশিক মাত্র। এটি আমাদের প্রথম কথা। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমরা এটা করতে যেয়ে দেখলাম যে আমাদের যে অন্যতম দাবি যে নির্বাচন ব্যবস্থার ভালো করার জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করা জরুরি কাজ, কিন্তু প্রসঙ্গক্রমে বলি নির্বাচন সংস্কার কমিটির পক্ষ থেকে যে 27টি এই শীটে যে প্রস্তাব দেওয়া হলো তার মধ্যে কিন্তু এই ধরনের আলোচনাগুলো প্রাধান্য পায়নি, যা ওই সংস্কারের অন্য প্রস্তাবনার মধ্যে প্রাধান্য পেয়েছিল। ঠিক একইভাবে আমি ছোট্ট আরেকটি কথা বলি। ধরুন সংস্কার কমিটির প্রস্তাব, সংস্কার কমিটির প্রস্তাব সরাসরি যেখানে 1-2 করে আমাদের দেশের নাম বাংলায় কি হবে, 4 মূলনীতি কী হবে, এই কথাগুলো নিয়ে এসেছে। কিন্তু আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ হলো, এটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মূল যে সংস্কার কমিটির প্রস্তাব পড়লে দেখবেন যে একটা প্রস্তাবনা লেখা আছে, সেই প্রস্তাবনার বিষয়ে কোনো বক্তব্য নাই। তার মানে আমি আর না বাড়িয়ে এই কথা বলতে চাই, আমরা এটি পড়ার পরে দেখলাম এই 166টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। আমরা দেখলাম এইটার অনেক কিছু যদি আমরা শুধুমাত্র হ্যানার মধ্যে থাকি তাহলে এটা পুরো যে সংস্কার প্রস্তাব সেটা একটা ভুল বুঝাবুঝির জায়গায় যাবে। সুতরাং এই অস্পষ্ট প্রশ্নপত্র এবং সামগ্রিক না থাকার কারণে আমরা আজকে যে আনুষ্ঠানিকভাবে চিঠিটা হস্তান্তর করলাম তাতে আমরা বলেছি, ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি যে আপনারা অনেক কষ্ট করে এই কাজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন তার অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা একমত, অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা মৌলিকভাবে দ্বিমত পোষণ করি। আমরা বলেছি অনেকগুলো প্রস্তাবের বিকল্প প্রস্তাব আছে, আমাদের অনেকগুলো প্রস্তাবের একেবারেই নাকচ করে দেওয়া আছে। কিন্তু এই কাজগুলো করার উপযুক্ত পদ্ধতি টিকচিহ্ন দেওয়া নয়, উপযুক্ত পদ্ধতি হচ্ছে আলাপ আলোচনা করা। আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা প্রতিটি বিষয় সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করব। আমরা এই কথা বলে, আমরা কয়েকটি কথা বলেছি, শুনতে চাইলে আমি পরে বলবো। আমরা কনক্লুড করেছি এটা বলে যে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি, আমরা শুনেছি ওনারা আমাদের সাথে সংলাপ করবেন। আমরা বলেছি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই সংলাপের জন্যে।